আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার কথা স্বীকার করে নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এই অবস্থা থেকে উত্তরণে উপদেষ্টারা কি করবেন তা জানতে চেয়েছেন তারা। 15 বছর জামায়াত বিএনপি ট্যাগ দিয়ে হয়রানির জায়গায় এখন ফ্যাসিস্ট সরকারের সহযোগী বলে ব্ল্যাকমেল বন্ধে ব্যবসায়ীদের শক্ত পদক্ষেপ চেয়েছেন। ব্যবসায়ীদের হতাশায় না ভোগার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন সরকার সাধ্যমতো চেষ্টা করছে। রিজভী নওয়াজের রিপোর্ট। সরকারি খাতে প্রত্যাশা ও অগ্রাধিকার জানতে রাজধানীতে ব্যবসায়ী সম্মেলন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর আলোচনায় রাজনৈতিক পরিচয় নেই এমন ব্যবসায়ীদের বড় অংশ যোগ দেন। Probably you would agree with Ashraf Bhai, all of you who are present here in this room, that nothing is more important than law and order situation. We have been telling this to the government, and government is also saying that we are trying. And of course there were some visible improvement, but probably not enough. Law and order. আমার মনে হয় অনেকবার কথা হয়েছে ল অ্যান্ড অর্ডারের। আই থিঙ্ক ল অ্যান্ড অর্ডার যদি ইমপ্রুভ করতে পারি, আই থিঙ্ক ব্যবসা অনেক এগিয়ে যাবে। I am sorry to say the interim government has been a total failure. এটা ওনাদেরকে মানতে হবে। নাম্বার 1 হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা, এর কোনো বিকল্প নাই। হয়রানি বন্ধে সরকারের দ্রুত পদক্ষেপ চান ব্যবসায়ীরা। ট্রেড বডি পলিটিসাইজেশন, এটাকে কিভাবে বন্ধ করা যায়। আর আগে ছিল ওই নিয়ম ছিল ওই শিবির ট্যাগ দেওয়া মানুষকে, এখন শুরু হয়েছে নতুন শব্দ দোষর ট্যাগ দেওয়া। সবাই দোষর, ওই 17 কোটি মানুষ যারা ট্যাগ দিয়েছে তারাও দোষর। অধৈর্য না হয়ে আরেকটু সময় চাইলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আমরা তো হতাশ হবেন না বা এতটা ইসে হবেন না। 15 বছরে যেটা হয়েছে, যারা আপনারা বাইরে আছেন কিছু লোক জানবেন, কারণ আমরা ভেতরে আছি, বিশেষ করে আমি অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেবরা সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। Government does not want to see this kind of anarchy which is prevailing now, and especially আমাদের যেহেতু শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। বাট আই এম শিওর ইউ ক্যান সি আ সাকসেসিভ ইমপ্রুভমেন্ট অফ সিচুয়েশন। আলোচনায় বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল ব্যবসায়ীদের চাটুকারিতা ও তোষামদির অভ্যাস ছাড়তে হবে বলে মন্তব্য করেন। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।